হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আর আপনারা তো আমাকে চিনেনই, তাই না? না চিনলেও চিনবেন আস্তে আস্তে আর কি। তো আজকে আমি আসছি আমার বাসারই, মানে আমার বাসার থেকে একটুখানি দূরে আর কি, 1 মিনিটও লাগে না। হেরার ছাদে আসছি, মানে হ্যাঁ বলতেছিল হেরার ছাদে নাকি অনেক, মানে ছাদের মধ্যে প্রাকৃতিকভাবে একটা গাছ লাগানো হয় না, তো এটা দেখার লেগে আর কি। অনেক জাতের গাছ আছে এখানে। তো এখানে আছে ড্রাগন গাছ, এই যে ড্রাগন গাছ। আর এইখানে কিছু কিছু ফুল দেখা যাইতেছে, এই যে একটা ফুল আছে। আর এটা হলো গম গাছ, আর এটা হইলো আনারস। অনেক জাতের গাছ আছে। এটা হইলো পুঁইশাক ছাদের উপরে আর কি। আর এটা হইলো ডালিম, এটাও মনে হয় ডালিম, সরি এটা এটা হইলো ডালিম। আর এটা এটা কি গাছ কইতে পারি না। আর এটা হলো জাম গাছ। আর এখানে আছে কিছু মরিচ গাছ, কালো কালো মরিচ। এটি প্রচুর জাল হয়। মরিচ আসেনি, নাই। এখানে আছে আরেকটা মরিচ গাছ, এইখানে এটা মরিচ। আর এইখানে একটা মরিচ আছে, এই যে একবারে ছাদের মধ্যে। ওই ড্রাগন ফলটা, ওই যে হ্যাঁ একটা ড্রাগন ফল আছে যেটা ফাইকা রইছে। এই যে এই যে এই যে ড্রাগন ফল, এটাই মূলত ড্রাগন ফল। এটা অবশ্য ফাইকা যাইতেছে গা, ফাইকা গেছে গে এইটা। আর কাড়াগুলা মা গে, এই যে হাত কাটা ঢুকেছে গা। কাঁটাগুলা মানে প্রচুর ধার এটার কাঁটাগুলা। আর এই যে ফজের পাতা, কোনটা বিদেশি একটা? এটা 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 এই যে একটা অস্থির। এটা কি বিদেশি? এই গাছ পাইলে করতে তোরা খাইতে মজা নেই। আর এইখানে আরেকটা আছে, এটা কি তা? এটাও কি মানে ক্যাকটাস? ওই এটা হলো ছোট জাতের ক্যাকটাস। মানে ছাদের মধ্যে সুন্দর একদম চতুর্পাশে গাছ আর গাছ। এই যে এই যে। আর এটা হলো কাঁঠাল গাছ। আর এটা কি কবুতরের বাসা ছাদের মধ্যে? গ্রামের মাঝে ভাই কত কি ফালে মানুষে ছাদের মধ্যে। এই যে কবুতর, এই যে কবুতর, আহ 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 আহ। এই যে কবুতর এখানে নিচে আছে। কবুতরটা আমার কালারের মতোই, কালারই রঙিন না টেডে। আর এডি এডি হইলো, এডি কি গাছ? জাম্বুরা না, মালটা গাছ। এটা কমলা গাছ, এটা ছাদের মধ্যে। কোনটা মালটা? এটা এটা হলো মালটা গাছ। এটা কি? জামরুল। ভাই এনো অনেক জাতের গাছ আছে যেটা আমি প্রথম দেখছি। আমি এরিয়ার আগে দেখছি না এত গাছ। এটি আমি এই যে এনো আরো কিছু আছে মরিচ গাছ। এটি প্রচুর জালো খাইতে, এই যে এটি। আর এখানে একটা আছে ড্রাগন ফুল, এটা এই যে ফুলটা ড্রাগন ফুল গাছ কাটাইতে ফুল। আর ছাদের মধ্যে সবচেয়ে মজার বিষয় যে এই যে আমরা, মানে এটি খাইতে যে একটা মজা, মানে এটি তো বাঙালি, এটি সবাই জানে আশা করি। মানে এরা ছাদটা যদি আমি দেখাই চতুর্পাশে, এই যে এই পাশ থেকে আবার এইখানে এই ফুরাডার মাঝে আপনার যে কোনো ধরনের ফুল ফল। আর এটি হলো দেশি হজের পাতা, এই যে এটি। এটি অনেক গ্রান আছে। এটি কাঁচা খাওয়ান যায়, শরীর লাগে ভালো হয়। মানে ছাদের মাঝে এত কিছু লাগান যায়, এটা মানুষ গ্রামে বিশেষ করে শহরে যারা তারা হেরা ছাদের মধ্যে লাগে। কোনটা? এটা এটা জবেদা, করমজা। এটা হলো করমজা গাছ। আর এটা ডালিম। ডালিম অবশ্য আমার একটা হুজুরে বলছিল ডালিম গাছের বেত দিয়া, মানে জারাইয়া বেত জ্বাললে জিনবুত জাগা। ডালিম গাছের বেত অনেক উপকারের।
তো যাই হোক, তারপর ছাদ থেকে নেমে আমি চলে গেলাম শিবপুর বাজারে। আর বাজারে যাওয়ার জন্য পেয়ে গেলাম একটি ভ্যান গাড়ি। আর ভ্যান গাড়ি মামাকে আমরা শুধুমাত্র একবার বলছি, আর সেই একবার বলাতেই তিনি রাজি হয়ে যান। আর এতেই বোঝা যায় শহরের থেকে গ্রামের মানুষের পার্থক্য। আর গ্রাম যেরকম সুন্দর, গ্রামের মানুষের মন মানসিকতাও সেরকম সুন্দর। আর আমরা সামাজিক জীব, দলগতভাবেই বসবাস করতে পছন্দ করি। আর গ্রামের মধ্যে সেই সামাজিক পরিবেশটাই বজায় রয়েছে, যার কারণে মানুষ একজন আরেকজনের বিপদে আপদে ছুটে আসে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম এখন শিবপুর বাজারের লোয়ারপাড় ব্রিজের নিচে। আর এই জায়গাটি লোয়ারপাড় ব্রিজ বলার কারণ হলো একটা সময় এই জায়গায় লোয়ার ব্রিজ ছিল, কিন্তু রাস্তা নতুন হওয়ার কারণে সেই লোয়ার ব্রিজটি ভেঙে এখন নতুন একটি ব্রিজ তৈরি করা হয়েছে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম শিবপুর বাজারে। তাই আমরাও মামার থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্যটি ছিল কিছু টাকা দিয়ে আমরা বড়শি কিনে নিব। আর বড়শি কেনার কারণ হলো আমরা বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমাদের পুকুর থেকে কিছু মাছ ধরবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ধরা হচ্ছিল না। অবশেষে আমরা সেই সময়টুকু বের করে নিলাম এবং মাছ ধরার জন্য চলে গেলাম পুকুরে। আর গ্রামের মানুষ বলে মাছ ধরার জন্য ভাগ্য থাকা খুবই দরকার। আমার সাথে সবারই বড়শি ফেলতেছে আর মাছ ধরতেছে, কিন্তু যেই মাত্র আমি বড়শি ফেলেছি তখন থেকে মাছ উধাও হয়ে গিয়েছে। তাই আমার সাথের গুলো আমার থেকে বড়শি গুলা নিয়ে গেল। তো যাই হোক, মাছ ধরা শেষ করে আমরা বিকালবেলা চলে গেলাম নারুই। আর নারুইয়ের সেই মনোমুগ্ধকর পরিবেশে আমরা গাইতে শুরু করলাম গান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ।